So welcome guys to my YouTube channel. Today we are going to cover the boat and stream, all questions that already have come in the previous year, Kolkata Police or maybe West Bengal Police Constable or West Bengal Police SI Sub Inspector, and you can see also the all of the names in which exam the questions have come is here. So let's start without wasting our time. So we will cover the lecture in Bengali. তো প্রথমে আমরা স্টার্ট করব। তো প্রথম কোশ্চেনটা তোমরা দেখো যে স্রোতের অনুকূলে একটি নৌকা 6 মিনিটে 1 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে যদি নৌকাটি প্রতি ঘন্টায় 6 কিলোমিটার যায় তবে স্রোতের বেগ কত? তোমরা ট্রাই করো, তারপরে আমি বলে দিচ্ছি। সো প্রথমে আমাদের কোশ্চেনটা বলছে কি যে স্রোতের অনুকূলে, জাস্ট 1 সেকেন্ড, স্রোতের অনুকূলে একটি নৌকা এত যাচ্ছে। অনুকূল মানে ধরে রাখবে, অনুকূল মানে হচ্ছে ভি প্লাস ইউ, জাস্টটা মনে রাখবে। অনুকূল মানে হচ্ছে ভি প্লাস ইউ, আর প্রতিকূল মানে হচ্ছে আমাদের ভি মাইনাস ইউ, জাস্ট এই জিনিসটা মনে রাখবে। তাহলে অনুকূল হচ্ছে আমাদের ভি প্লাস ইউ, প্রতিকূল হচ্ছে ভি মাইনাস ইউ। কোশ্চেনে বলেছে অনুকূলে একটি ট্রেন 6 মিনিটে 1 কিলোমিটার যায়, তো অনুকূল মানে হচ্ছে ভি প্লাস ইউ, তো অনুকূলে একটি ট্রেন 1 কিলোমিটার যাচ্ছে 6 মিনিটে, ঠিক আছে, 6 মিনিটে। আচ্ছা, এবং স্রোতের প্রতিকূলে যদি নৌকাটি প্রতি ঘন্টায় 1 কিলোমিটার যায়, প্রতিকূল মানে হচ্ছে আমাদের ভি মাইনাস ইউ, এখনই বললাম। যদি প্রতি ঘন্টায় 6 কিলোমিটার যায়, 6 কিমি যাচ্ছে আমাদের 1 আওয়ারে, ঠিক আছে। তাহলে দুটোকে আমাকে প্রথমে কী করতে হবে, একটা যে কোনো ইউনিটে নিয়ে আসতে হবে। তো আমি প্রথমে এই জিনিসটাকে আনছি, 6 মিনিটকে আমি ঘন্টায় নিয়ে যাচ্ছি। কী করবো, আমি 60 দিয়ে ভাগ করব। তো 60 দিয়ে যদি আমি ভাগ করি, এই 60টা আমাদের উপরে চলে যাবে, তাহলে কী হবে 60/6 ইকুয়ালস টু কত আমাদের 10। আচ্ছা, আর এটা অলরেডি আমাদের 6 আছে, একে কিছু করতে হবে না। তো দুটোই আমার কিলোমিটার পার আওয়ারে এলো, এটাও কিলোমিটার পার আওয়ারে চলে এলো, 1 সেকেন্ড, এটা কিলোমিটার পার আওয়ারে এসছে আমার, আর এটাও আমাদের কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে। এবার আমি কি করব, ভি প্লাস ইউকে আমি একবার লিখে দিচ্ছি। পরের বার থেকে আমি কিন্তু জিনিসটা দেখাবো না, খুব সহজ প্রসেস। ভি প্লাস ইউ আমার চলে এলো 10, ভি মাইনাস ইউ আমাদের চলে এলো কত 6। দেখো আমি দুটোকে কী করব, যোগ করে দিলে 2v, আর এই দুটো কেটে যাচ্ছে আমার, পড়ে থাকছে কত আমাদের এখানে 16, তাহলে ভি পেয়ে যাচ্ছে আমি 8। আচ্ছা, এবার ইউ কী করে পাবো, যে কোনো একটা ইকুয়েশানে বসিয়ে দেবো, ভি প্লাস ইউ ইকুয়ালস টু 10, ভি হয়ে গেছে 8, তাহলে ইউ হয়ে যাবে আমাদের কত 2। আমাদের আনসারে কী চেয়েছে দেখো, যে স্রোতের বেগ কত, স্রোতের বেগ হচ্ছে আমাদের ইউ, তাহলে আমাদের এটা কত হবে 2 কিলোমিটার পার আওয়ার। এই হয়ে গেল আমার আনসার। পরের বার থেকে আমি কি করব, 10 + 6 ডিভাইডেড বাই 2 একবারে লিখবো, যেটা সবসময় ভি এর ভ্যালু, মানে বেশি যেটা নিজের গতিতে যাচ্ছে সেটা হয়ে যাবে। যেমন যদি কোনো নৌকা যায়, কোনো বোট যায়, তার গতিবেগ সবসময় বেশি হবে, এবং যে স্রোতের বেগ হবে সেটা সবসময় কম হবে। সেটা কী করবো আমি 10 - 6/2, ঠিক আছে। পরের বার থেকে আমি এইভাবে করব, ঠিক আছে। তাহলে আমাদের অতটা সময় নষ্ট হবে না, পরীক্ষার হলে আমাদের এত টাইম থাকে না, তার জন্য শর্ট প্রসেসটাও দেখিয়ে দিলাম। চলো নেক্সট কোশ্চেন দিয়েছে, একটি নৌকা 30 কিলোমিটার পার ঘন্টা আপেক্ষিক গতিতে স্রোতের অনুকূলে যাচ্ছে। তাহলে আমাদের দেখো অনুকূলে যাচ্ছে কত আমাদের ভি প্লাস ইউ 30 কিলোমিটার পার ঘন্টায়, এবং প্রতিকূলে যাচ্ছে কত আমাদের 10 কিলোমিটার পার ঘন্টায়, ঠিক আছে। তাহলে আমাদের স্থির জলে তার বেগ কত, স্থির জলে তার বেগ কত, তার বেগ মানে হচ্ছে আমার এখানে নৌকার বেগ। তাহলে কী করবো, 30 + 10 ডিভাইডেড বাই 2, তাহলে কত চলে এলো আমাদের 20। স্থির জলে নৌকার বেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। যেহেতু আমাকে বলেছে কি স্থির জলে তার বেগ কত, তার বেগ মানে এখানে নৌকার কথা বলছে, তার জন্য আমি কিন্তু ভি বের করলাম, ঠিক আছে। যদি বলতো যে স্রোতের বেগ কত, তখন আমি দুটোকে মাইনাস করে দিতাম, এই দুটোকে মাইনাস করে ডিভাইডেড বাই 2 করে দিতাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একটি নৌকা স্রোতের অনুকূলে দেখো ভি প্লাস ইউ দিয়ে দিয়েছে আমাদের কত, অনুকূলে 7.5 মিনিটে 1 কিলোমিটার, এটা হচ্ছে 7.5 যাচ্ছে, ঠিক আছে। এটা মিনিট, কিন্তু মিনিট মনে রাখবে। এবং প্রতিকূলে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু কত, 1 ঘন্টা 5 কিলোমিটার, এটা 1। আচ্ছা, আবার এটাকে ট্রান্সফার করতে হবে কি, আমাকে এটাকে কিলোমিটার পার ঘন্টায় ট্রান্সফার করতে হবে। তো কী করবো, আমি 60 দিয়ে ভাগ করবো, তো 60 আমাদের উপরে চলে যাবে, নিচে 75 থাকবে, কিন্তু এখানে পয়েন্টটাকে সরিয়ে দিলে এখানে 10 চলে আসবে। 15 দিয়ে করলাম 5-এ, এটা হচ্ছে আমাদের 4-এ, আবার করলাম এটা 2-এ, মানে হচ্ছে আমাদের 8 চলে এলো। তাহলে ভি প্লাস ইউ 8 চলে এলো, ভি মাইনাস ইউ আমাদের 5 চলে এলো। কি বলেছে আমাকে, প্রতিকূলে স্থির জলে তার বেগ কত, বলেছে স্থির জলে নৌকাটির বেগ কত, নৌকাটির বেগ মানে হচ্ছে 8 + 5 ডিভাইডেড বাই আমাদের 2 ইকুয়ালস টু কত আমাদের 6.5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে।
দেখো এখানেও কিন্তু আমাদের আনসার রয়েছে, তো সেটাই হয়ে গেল আমাদের আনসার। হ্যাঁ, একদম পয়েন্ট টু পয়েন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো করে গেলে আশা করি কোনো কোশ্চেন আটকাবে না, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে এক অনুকূলে বলেছে, দেখো অনুকূল মানে ভি প্লাস ইউ, অনুকূলে কোনো দূরত্ব যেতে এক ব্যক্তির 6 ঘন্টা লাগে, ঠিক আছে? আমি ধরলাম যে এক্স ডিস্টেন্স কভার করতেও 6 ঘন্টা লাগছে, ঠিক আছে? তো আমাদের অনুকূলে যেতে x/6 লাগছে। আচ্ছা, কি বলেছে যে কোথায় গেল, হ্যাঁ, প্রতিকূলে একই দূরত্ব যেতে আমাদের, প্রতিকূলে দেখো প্রতিকূল মানে ভি মাইনাস ইউ, একই দূরত্বে যেতে ওর কত লাগছে, আচ্ছা একই দূরত্বে যেতে আমার 1.5 গুণ বেশি লাগে, ঠিক আছে? এবার 1.5 একটা জিনিস দেখো তোমরা, এত টাইম বেশি লাগছে, তাহলে প্রথমে যে ছিল ওর লাগছিলো হচ্ছে, প্রথমে যেটা অনুকূলে ছিল ও 6, তার এর 3/2 গুণ মানে 1.5 মানে কত, 3/2 গুণ বেশি লাগছে। এখানে 3/2 আমি গুণ করে দেবো, কত এসে গেলে আমাদের 3, মানে এর 9 ঘন্টা লাগছে এখানে, বুঝছো? তো এখানে আমাদের 9 ঘন্টা লাগছে। তাহলে দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করে তোমরা বুঝতে পারবে। তারপর দেখো কী বলেছে যে স্রোতের বেগ যদি 2 কিলোমিটার হয়, বেগ মানে কি আমাদের বেগ সবসময় কম হবে, ইউ এর ভ্যালু দিয়ে দিয়েছে 2, এখানেও 2, তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ালো কি ভি প্লাস 2 ইন্টু 6, আমি কিন্তু ডিস্টেন্সটাকে ইকুয়াল মানে এক্স ইকুয়ালস টু আমার কি আসছে ভি প্লাস 2 ইন্টু 6। আচ্ছা, এবার এখানেও এক্স ইকুয়ালস টু কি আমাদের ভি মাইনাস 2 ইন্টু, এটা দেখো ভি মাইনাস 2 ইন্টু আমাদের 9। আমি কি করেছি, এই দুটো এক্সকে, যেহেতু এই দুটো কনস্ট্যান্ট, এটা দুটো কনস্ট্যান্ট, ডিস্টেন্স তো কনস্ট্যান্টই আছে, তার জন্য আমি দুটোকে সমান করে দিলাম। করে দেখো আমাদের চলে আসবে ভি প্লাস 2 বাই ভি মাইনাস 2 ইকুয়ালস টু আমাদের 9/6। এটা হচ্ছে 3, এটা 2। কী বলেছে আমাকে দেখো, আচ্ছা এখানে 2 হবে, হ্যাঁ এটাও 2 হবে, ভি মাইনাস প্লাস 2 আর ভি মাইনাস 2, ঠিক আছে? তো আমি এখান থেকে কী বের করতে বলেছে আমাকে, যে হয়ে গেল, হ্যাঁ 1 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? 1 ঘন্টা আমাকে তাহলে শুধু ভি এর ভ্যালুটা বের করতে বলেছে, ঠিক আছে? তো আমরা করি এটাকে এবারে, 2v প্লাস 4 ইকুয়ালস টু কত আমাদের 3v মাইনাস 6। এখান থেকে আমি কত পেয়ে যাচ্ছি, v ইকুয়ালস টু কত আমরা 10 পেয়ে যাচ্ছি। তাহলে আমার 1 ঘন্টায়, এটা দেখো আমার v এর ভ্যালু পেয়ে গেলাম কত, এত, তাহলে 1 ঘন্টায় কত 10 কিলোমিটারই যাবে, আর কি হবে, 1 ঘন্টায় 10 কিলোমিটার যাবে, খুব ইজিলি বেরিয়ে গেল কোশ্চেনটা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ যথাক্রমে এত, দেখো অনুকূলে দিয়ে দিয়েছে আমাদের ভি প্লাস ইউ, দিয়ে দিয়েছে কত আমাদের প্রতিকূলে, প্রথম প্রতিকূলে দিয়েছে ভি মাইনাস ইউ হচ্ছে আমাদের 12, অনুকূলে ওর প্রতিকূলে বেগ যথাক্রমে, আচ্ছা সরি, অনুকূলে হচ্ছে আমাদের 12 আর প্রতিকূলে দিয়ে দিয়েছে আমাদের 8, ঠিক আছে? 8 দিয়ে দিয়েছে। তাহলে আমি দেখো কি বলেছে আমাকে, স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটি কত লাগবে। স্থির জল মানে কি, যখন ইউ ইকুয়ালস টু কিন্তু 0, জল যখন স্থির তখন কিন্তু ইউ 0, শুধুমাত্র আমার তখন নৌকার বেগ বেরোবে কিন্তু। তাহলে আমি যদি এখান থেকে ভিটা বের করি কী হবে, 12 + 8 মানে 20 ডিভাইডেড বাই 2 10, তাহলে আমাকে যেতে হবে কত 24 স্থির জলে। স্থির জলে মানে ভাবো যে আমি ধরে নিই স্থির জলে কী হচ্ছে, আমি যদি যে কোনো একটা ধরি, ভি আমাদের ইউটা কি 0, তো এটাকে নিয়ে আমাকে চিন্তাই করতে হবে না, শুধু ভিকে নেবো, তাহলে 10 দিয়ে দিলাম ভাগ করে, 2.4 আওয়ার্স, ঠিক আছে? 2.4 আওয়ার্স হয়ে গেল আমাদের আনসার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলে নৌকাটি অতিক্রম করতে 4 মিনিট এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়, ঠিক আছে? দেখো স্থির জলে যখন হচ্ছে কি আমাদের ভি ধরে নাও, স্থির জলে 4, এবং কেউ প্রতিকূলে মানে ভি মাইনাস ইউ যখন, তখন আমাদের 5 মিনিট কিন্তু সময় নিচ্ছে। এবং কেউ বলেছে যদি নদীটি 100 মিটার চওড়া হয়, তাহলে তুমি দেখো একটা জিনিস, নদীটি 100 মিটার চওড়া, 4 স্পিড নিয়ে 25 লাগবে, 25, ঠিক আছে? 25 কী হবে আমাদের মিটার পার মিনিটে এটা আছে, ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি 100কে যদি আমি 5 দিয়ে ভাগ করি 20 চলে আসছে, তাহলে এটা আমাদের 20 লাগছে, 20 মিটার পার মিনিট, তাই তো? ঠিক আছে, তাই তো? যখন আমার এটা স্থির জলে, এটা হচ্ছে কি আমার যখন আমি প্রতিকূলে যাচ্ছি। এবার আমাকে স্রোতের বেগ বের করতে বলেছে, তাহলে স্রোতের বেগ কত, স্রোতের বেগ আমাকে হচ্ছে কি ইউটা বের করতে বলেছে, ইউটা আমাদের এই দুটোর ডিফারেন্স কত 5, তাহলে 5 মিটার পার মিনিট, তাই তো? ডিফারেন্সটা হচ্ছে আমাদের 5 মিটার পার মিনিট।
কিন্তু দেখো আমার আনসার মিলছে না, এখানে ঘন্টায় বের করতে বলছে। তাহলে কী করবো, 5 মিটার ইন্টু আমি 60 করে দিলাম, তাহলে 300 কী চলে আসবে আমার, এত মিটার পার আওয়ার। ব্যাস, এটাই ছিল আমার কনসেপ্ট। নেক্সট কোশ্চেনে যাব। একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 16 কিলোমিটার যায়। দেখো 2 ঘন্টার অনুকূলে, ডাউন স্ট্রিম মানে সবসময় মনে রাখবে যে অনুকূল। তাহলে আমাদের 16 কিলোমিটার যাচ্ছে আমাদের কত, 2 ঘন্টায়। তুমি বলবে স্যার আপনারা এটা কীভাবে নিচ্ছেন, আমি বলবো দেখো স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু কত, ডিস্টেন্স। এই যে ডিস্টেন্সটা আমি এখানে লিখেছি, এটা হচ্ছে আমাদের কি টাইম, ঠিক আছে। ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু দেখো আমাদের স্পিড আসছে, তো এটা হচ্ছে স্পিড। আমি স্পিডটাকে কিন্তু সব জায়গাতে এইভাবে করছি, ঠিক আছে, মাথায় রাখো। তো ভি প্লাস ইকুয়ালস টু এটা এলো ইকুয়ালস টু কত আমাদের 8 চলে এলো। আচ্ছা, পরে কী দিয়েছে আমাদের, প্রতিকূলে হচ্ছে যদি সমপরিমাণ পথ প্রতিকূলে যায় তাহলে 4 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। যদি ঠিক বলেছি যে নৌকা অনুকূলে 16 কিলোমিটার, কিন্তু সমপরিমাণ যদি প্রতিকূলে গেলে 4 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। প্রতিকূল মানে হচ্ছে আমাদের ভি মাইনাস ইউ হলে ওর শুধুমাত্র 4 ঘন্টা লাগছে, ঠিক আছে। স্থির জলে নৌকার বেগ কত, শুধু নৌকার বেগ করতে বলে বলেছে, তাহলে 8 + 4 ডিভাইডেড বাই 2, কিচ্ছু করবো না, 6। তাহলে আমাদের কী হলো, 6 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। চলো এবার নেক্সট কোশ্চেনটা আমরা যাব। আশা করি এত অবধি বুঝতে পেরেছো তোমরা। এবার 8 নম্বর কোশ্চেন আমরা সলভ করব, ঠিক আছে। এটা একটুখানি বড় করে দিই। একটি নৌকা স্রোতের অনুকূলে এত ঘন্টায় যায়। অনুকূলে মানে দেখো, অনুকূল মানে সেম জিনিস আমাদের, ভি প্লাস ইউ যেটা হবে, অনুকূল হচ্ছে আমাদের ভি প্লাস ইউ। অনুকূলে হচ্ছে আমাদের কত, 60 কিলোমিটার যাচ্ছে আমাদের কত, 2-1 2 2কে আমি কি লিখতে পারি, 5-2, তাই তো। 5 × 2, 5 × 12 = 60, 24 চলে এলো, ঠিক আছে। তাহলে ভি প্লাস ইউ ইকুয়ালস টু কত আমাদের 24, ঠিক আছে। এই এত কিন্তু লেন্দিতে করতে হয় না, আরও যত পারবে ছোটো করে করবে। আচ্ছা, ফেরার পথে মানে হচ্ছে কি আমাদের প্রতিকূলে কী করছে, আমাদের সেম ডিস্টেন্সটাই কভার করছে আমাদের, এটা 3-1 মানে হচ্ছে 10/3, তাই তো। 3 × 9, 10/3 মানে হচ্ছে আমাদের কত, 18তে। তাহলে স্থির জলে নৌকার বেগ কত, নৌকাটির গতিবেগ। তাহলে নৌকাটির গতিবেগ মানে 24 + 18, 8 × 4 = 12, 2 × 3 = 4 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 21, ঠিক আছে। তাহলে আমাদের 21 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে প্রতিকূলে, প্রতিকূল মানে হচ্ছে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু কত, 8 ঘন্টা 48 মিনিটে কোনো দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমাদের দেখো ভাবলাম যে এক্স দূরত্ব করছে কত আমাদের, 8 আওয়ার 48 মিনিটসে। আচ্ছা, প্রতিকূলে আমাদের সমদূরত্ব, আচ্ছা অনুকূলে এবার হচ্ছে আমাদের কত, সমদূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করছে। এই দূরত্বটাই আমাদের 4 ঘন্টায় করছে, ঠিক আছে। প্রসেসটা সেম আমাদের। এবার দেখো কী হবে আমাদের, যে কি বলেছে আমাদের, নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত। খুব ভালো কোশ্চেন, ঠিক আছে। তা আমি এখান থেকে কী করবো দেখো, ভি আমি এক্সটা ইকুয়ালস টু কি আমি এটা পেয়েছি, এইটা ইন্টু এটা, তাহলে দেখো ভি মাইনাস ইউ ইন্টু, ঠিক আছে। 8 ঘন্টা 48 মিনিটকে কী লিখতে পারি, আমি 8 ঘন্টা লিখতে পারি এটাকে, 8 প্লাস আমি 48/60 লিখতে পারি, তো হ্যাঁ লিখতে পারি, কেন কি আমি ঘন্টায় ট্রান্সফার করছি। 6 দিয়ে করলাম 6 × 10 = 60, 6 × 8 = 48, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, 5 × 8 = 40, 44, 44/5, ঠিক আছে। আর ভি প্লাস ইউ ইন্টু কত আমাদের 4 আসছে, ঠিক আছে। 4 দিয়ে করলাম 4 = 11, তাহলে ভি মাইনাস ইউ বাই ভি প্লাস ইউ ইকুয়ালস টু কত পাচ্ছি আমি, 5/11। তাহলে ভি মাইনাস ইউ বাই ভি প্লাস ইউ 5/11। দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, একটা হচ্ছে ভি প্লাস ইউ ইকুয়ালস টু কত 11, ভি মাইনাস ইউ ইকুয়ালস টু 5। কী বলেছে আমাকে, যে স্রোতের বেগ ও নৌকার বেগের অনুপাত নির্ণয় করা। তাহলে আমি 2v, আমি দেখো 11 + 5 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত, 8 চলে এলো। 11 - 5 ডিভাইডেড বাই 2 কত এসে গেল আমাদের, 3 চলে এলো। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 8:3 হয়ে গেল আমাদের আনসার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 18 কিলোমিটার যায়। অনুকূল মানে হচ্ছে দেখো, অনুকূলে হচ্ছে আমাদের 18 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টায়, ঠিক আছে। প্রতিকূলে আমাদের কি করছে, ওই একই দূরত্ব 12 ঘন্টা অতিক্রম করছে। একই দূরত্ব মানে 18 কিলোমিটার 12 ঘন্টায় করছে, ঠিক আছে। যদি তাহলে স্রোতের গতিবেগ কত, স্রোতের গতিবেগ। এবার স্রোতের গতিবেগ বের করতে গেলে স্যার কী করবো, আবার সেম জিনিস করবো আমি। স্রোতের গতিবেগ হচ্ছে আমার শুধু ইউ বের করতে হবে। এখান থেকে দেখো আমি কত পাচ্ছি, 4 × 4 = 16, 4 × 5 = 20। এখান থেকে দেখো 3/1.5 চলে এলো। ইউ বের করতে হয় মানে কি, 4.5 - 1.5 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে আমাদের, 0
3, তাহলে আমাদের 3.0/2 মানে কি আমাদের 1.5 কিলোমিটার পার আওয়ার। গট ইট? হয়ে গেল একদম। এবার নেক্সট কোশ্চেনে যাব। বলছে একটি নদী, হ্যাঁ তাহলে আমাদের কি বলেছে এবার দেখো, একটি নৌকা নদীর স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 20 কিলোমিটার যাচ্ছে। প্রতিকূলে আমাদের 5 ঘন্টায় 20 কিলোমিটার, তাহলে এইটা, তাই তো। আর যদি স্রোতের বেগ দেখো, এটা আমাদের কত চললো, 4×5 = 20, ঠিক আছে। প্রতিকূলে বলেছে আমাদের 4×5 = 20 এসে গেলো। যদি স্রোতের বেগ হচ্ছে আমাদের 3 কিলোমিটার, স্রোতের বেগ মানে হচ্ছে আমাদের ইউ দিয়ে দিয়েছে আমাদের কত, যদি 3 হয়ে যায়, তাহলে নৌকার বেগ কত, তাহলে দেখো যদি v - 3 যদি 4 হয়ে যায়, তাহলে v = 7, তাহলে নৌকার বেগ হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার। গট ইট? একদম ক্লিয়ার কাট হিসাব। নেক্সট হচ্ছে আমাদের যে, হ্যাঁ নেক্সট কোশ্চেন আমরা নিলাম, যদি স্রোতের অনুকূলে একটি নৌকা, দেখো এটা রিপিট আছে তো এটা করবো না, এটা 1 নম্বর কোশ্চেন আর এটা সেমে আছে তো করতে হবে না এটাকে। নেক্সট, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। নৌকার বেগ হচ্ছে আমাদের v দিয়ে দিয়েছে 10। অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 যায়। অনুকূল মানে হচ্ছে আমাদের v + u-তে 150 কিলোমিটার 10 ঘন্টায় যাচ্ছে, মানে হচ্ছে আমাদের 15। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার নৌকাটি কত সময় লাগবে? প্রতিকূলে একই দূরত্ব মানে 150, আর প্রতিকূলে আমাদের এটা কত, v পেয়ে গেছি 10, আর u কত হয়ে যাচ্ছে এখান থেকে 5 এসে যাচ্ছে, তাহলে 10 - 5 করলে 5 চলে গেল, 5 3 × 5 = 15, 0 30, তাহলে আমাদের হয়ে গেল কত, 30 ঘন্টা। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন বলছে, না লাস্ট না, আরও দুটো আছে। স্রোতের অনুকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিলোমিটার যাচ্ছে। নৌকা হচ্ছে 45 মিনিটে, তাহলে প্রতিকূলে হচ্ছে আমাদের v - u-তে 45 মিনিটে 12 কিলোমিটার যাচ্ছে, 45 মিনিট আছে, ঠিক আছে। এটাকে আবার ট্রান্সফার করতে হবে আমাকে কি, ঘন্টায়, ঠিক আছে। তাহলে 12 × 60/45, 4 এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের 3 4 4 4 16, তাহলে v - u = 16 পেয়ে গেলাম। হ্যাঁ, এবার কি বলেছে আমাদের, যে নৌকার বেগ যদি হয়ে যায় আমাদের 30, নৌকার বেগ হচ্ছে আমাদের 30, তাহলে u = কত হয়ে যাবে, 14 কিলোমিটার পার আওয়ার। তো কী বলছে, স্রোতের বেগ কত, আমার 14 হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলছে ABC একটি নৌকার তীরে, আচ্ছা ABC হচ্ছে একই তীরে অবস্থিত 3টি ঘাট এবং বি ঘাটটি, ঠিক আছে। দেখো ABC আমি ধরলাম এরকম একটা ছবি, আমার ছবি খুব একটা ভালো হয় না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। ABC চলে এলো, এবং দেখো কী বলেছে, যে বি ঘাটটি A ও C এর মধ্যেখানে, ঠিক আছে। নদীর স্রোত C থেকে A এর দিকে যাচ্ছে, ঠিক আছে। নদীর স্রোতটা C থেকে A এর দিকে যাচ্ছে, হ্যাঁ। একটি নৌকা A থেকে B পর্যন্ত গেল, আবার ফিরে এলো, তাহলে আমি দেখছি AB গেল, আবার B এ চলে এলো, যেটা সেটা লাগছে আমাদের 6 ঘন্টা 20 মিনিটস, তাই তো। এবার নৌকাটি A থেকে C পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়। নৌকাটি A থেকে C পর্যন্ত যেতে, টোটাল A থেকে C পর্যন্ত যেতে ওর কত লাগছে, 8 আওয়ার্স। তাহলে C থেকে A তে যেতে আমাকে কত বের করতে হবে? খুব ভালো কোশ্চেন। এবার তুমি দেখো, আমি এখানে দেখতে পেয়েছি আমাকে অলরেডি কোশ্চেনে বলে দিয়েছি AB = BC, তাই তো। তাহলে আমি AB + BC যে আছে, এই দুটোকে যদি আমি ডবল করে দিই, আর এখানে তাহলে কত, 12 ঘন্টা 40 মিনিট চলে আসবে, তাই তো। এর মানে কি, দেখো ডবল করছি মানে কি, A থেকে C তে যাচ্ছে, আবার C থেকে A তে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার এইটা করলে, মানে A থেকে C থেকে A আমার দাঁড়াচ্ছে কত, 12 ঘন্টা 40 মিনিট। আচ্ছা, এটাকে আমি একবারে লিখেও দিচ্ছি তোমাকে, A থেকে C + C থেকে A আমাদের চলে আসছে 12 ঘন্টা 40 মিনিট। আমাকে ACর ভ্যালু দিয়ে দিয়েছে, দেখো যে A থেকে C পর্যন্ত যেতে 8 ঘন্টা লাগে, তাহলে এটা যদি 8 আওয়ার্স লেগে যায়, 12 ঘন্টা 40 মিনিট, তাহলে C থেকে A তে ফিরতে কত লাগবে, বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে, 4 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে। 4 ঘন্টা 40 মিনিট, তাহলে এটা হলো আমাদের আনসার। তো আমাদের বোটান স্ট্রিম থেকে যা যা কোশ্চেন ছিল সেগুলো সব কমপ্লিট করে দিলাম। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।